হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো ফ্রেন্ড, আজকে আমাদের ক্লাসে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে আমরা ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড সম্পর্কিত সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জেনে নেব, যেগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো জানুয়ারি থেকে মার্চ অবধি হয়েছিল। তো আমরা আপকামিং কয়েকটি ক্লাসের মাধ্যমে আমরা জানুয়ারি টু মার্চ অবধি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কভার করব। তাছাড়া জানো যে ফ্রেন্ড, আমরা এসব কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করেছি। তোমরা চাইলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে ফ্রেন্ড, আমাদের শুধু ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে চলবে না। যদি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 4-5 মার্ক থাকে, তাহলে ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেকগুলো মার্ক থাকবে। তোমরা পাশাপাশি ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে স্টাডি করবে। তোমরা যদি প্রিভিয়াস কোনো এক্সাম পেপার দেখে থাকো, তাহলে দেখবে যে সেখানে ওয়ার্ল্ড এবং ইন্ডিয়া কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কতগুলো কোয়েশ্চেন এসেছিল। সো ফ্রেন্ড, তার সাথে সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। ফ্রেন্ড, তোমরা চাইলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারো। জানো যে আমরা প্রতিনিয়ত ক্লাস দিয়ে থাকি, তো রেগুলার নোটিফিকেশনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, এবং লাইক করে আমাদেরকে মোটিভেট করবে যেন এরকম আরও ক্লাস নিয়ে আসতে। পাশাপাশি তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। সো তোমরা সেখানে জয়েন হয়ে আমাদের ক্লাসের সকল প্রকার আপডেট, পিডিএফ, নোটিফিকেশন সব কিছু সেখানে আমরা শেয়ার করে থাকি, সেখান থেকে পেয়ে যাবে। চলো তাহলে বেশি সময় নষ্ট না করে ক্লাস স্টার্ট করে দিই। কোয়েশ্চেন নাম্বার 1, which of the following organizations have their headquarters in Geneva, Switzerland? নিচের মধ্যে কোন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত? অপশন এ যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস, অপশন বি ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনস, অপশন সি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনস, অপশন ডি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস। তো তোমরা আশা করি সেইগুলো সবগুলোর নাম শুনেছ। তো আমাদের এখানে কোয়েশন যে সেগুলোর হেডকোয়ার্টার আদৌ কি জেনেভা সুইজারল্যান্ড কি না, বা অল অফ দ্য অ্যাবাভ। তোমরা অবশ্যই আনসার দেবে। তোমাদের জন্য লাইভ চ্যাট ওপেন থাকে, সেখানে আনসার করতে পারো। তাছাড়া তোমাদের কোনো ডাউট কোয়েরি থাকলে সেখানে রিপ্লাই দেবে অবশ্যই। সো আমাদের এখানে রাইট আনসার হবে জানি অল অফ দ্য অ্যাবাভ। দ্যাট মিনস অল অফ দ্য অ্যাবাভ। তো আমরা জানি যে সবগুলো হেডকোয়ার্টারই আছে সুইজারল্যান্ডের জেনেভাতে সবগুলো হেডকোয়ার্টারই আছে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস, WTO অ্যান্ড ওয়ার্ল্ড WMO, আমরা সেগুলো এইভাবে জেনে থাকি। WMO দ্যাট মিনস ওয়ার্ল্ড মেট্রোলজি অর্গানাইজেশনস, ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনস, অ্যান্ড আমরা তো সেটা জানি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস, সেটাকে তো আমরা ভালোভাবে জানি হো। সো সবগুলোর হেডকোয়ার্টারেই আছে জেনেভা, সুইজারল্যান্ডে। নেক্সট কোয়েশন, হেডকোয়ার্টার অফ ইউনেস্কো। ইয়েস, তোমরা সবাই ইউনেস্কো নাম শুনেছ। দ্য হেডকোয়ার্টার অফ ইউনেস্কো কোথায়? ইউনেস্কো হেডকোয়ার্টার কোথায় আছে? সো আমাদের রাইট আনসার হবে যে ইউনিটি হেডকোয়ার্টার কোথায় আছে তাহলে। সো ফ্রেন্ড, তোমরা দেখবে যে আমাদের কোয়েশ্চেন পেপারে অবশ্যই হেডকোয়ার্টার থেকে 1-2টি কোয়েশ্চেন তো থাকবেই। তো তোমরা সেগুলো অবশ্যই ভালো করে স্টাডি করবে। সো আমাদের এখানে কোয়েশ্চেন যে হেডকোয়ার্টার অফ ইউনেস্কো, যে ইউনেস্কো হেডকোয়ার্টার কোথায় আছে? সো দ্যাট ইজ অপশন এ, যে প্যারিস, ফ্রান্স। যে ফ্রান্সের প্যারিসে সেই ইউনেস্কো হেডকোয়ার্টার আছে। তো আমাদের ইউনেস্কো ফুল ফর্ম কি? ইয়েস, ইউনেস্কো ফুল ফর্ম আমরা জানি যে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস। ইয়েস ফ্রেন্ড, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস, সেটি হলো ইউনেস্কোর ফুল ফর্ম। সো এবং ইউনেস্কো আছে ফ্রান্সের প্যারিসে। নেক্সট কোয়েশন, ক্যান অ্যান্ড বেতুয়া রিভার ইন্টারলিঙ্ক প্রজেক্ট, এটি একটি প্রজেক্টের নাম, যে ক্যান অ্যান্ড বেতুয়া রিভার ইন্টারলিঙ্ক প্রজেক্ট সাইন বিটুইন মধ্যপ্রদেশ অ্যান্ড হুইচ স্টেট। যে সেই প্রজেক্টটি সাইন হয়েছিল, সেই ইন্টারলিঙ্ক প্রজেক্টটি, রিভার ইন্টারলিঙ্ক প্রজেক্ট, সেটি কার ভিতরে সাইন হয়েছিল, কার মধ্যে? যে মধ্যপ্রদেশ এবং হুইচ স্টেট, যে ইন্ডিয়ার কোন স্টেটের মধ্যে সাইন হয়েছিল। সো আমাদের এখানে রাইট আনসার হবে যে ইয়েস, অপশন ডি, যে উত্তরপ্রদেশ, এবং সেটির রাইট আনসার হবে যে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মধ্যে সেই ক্যান বেতুয়া রিভার ইন্টারলিঙ্ক প্রজেক্টটি স্টার্ট হয়েছিল। তোমাদের অবশ্যই আমি 2-3 সেকেন্ড আনসার দেবো, 2-3 সেকেন্ড সময় দেবো আনসার করার জন্য। তোমরা জানো যে ফ্রেন্ড, আমরা 1 এপ্রিল থেকে ম্যাক টেস্ট স্টার্ট করতে চলেছি। তো তোমরা অবশ্যই সেখানে চাইবো যে তোমরা সবার অ্যাক্টিভ পার্টিসিপেশন, তোমরা সেখানে পার্টিসিপেট করবে এবং নিজেকে জাজ করে নেবে যে তোমাদের দ্বারা কতটুকু হচ্ছে। তো আমরা সেখানে টাইম বারের ব্যবস্থা করব। এরকম টাইম বারের ব্যবস্থা করবো, 10 সেকেন্ড তোমাদেরকে সময় দেব। সেই 10 সেকেন্ডের মধ্যে তোমাদেরকে আনসার করতে হবে।
ইয়েস, তো তোমরা অবশ্যই সেখানে আনসার করবে। আমরা ফার্স্ট টেবিল থেকে স্টার্ট করতে চলেছি। তো তার জন্য তোমাদের মধ্যে থেকে এখনও যদি কেউ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে না থাকে অবশ্যই করে নেবে। আমরা যদি আমাদের সেই মক টেস্টে যদি সাপোর্ট পাই তাহলে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো অনেক সংখ্যক, আদারওয়াইজ সো বেসিক্যালি তোমাদের উপর ডিপেন্ড করবে। তোমাদের পার্টিসিপেশন যদি আমরা প্রচুর সংখ্যক পাই তাহলে ডিপেন্ড করবে যে কন্টিনিউটি মেনটেন করা। তো তার জন্য অবশ্যই তোমাদের মতো যদি কেউ এলডিসি, এগ্রি সিস্টেম বা গ্রুপ ডির প্রিপারেশন নিয়ে থাকে তো অবশ্যই তাদের সাথে শেয়ার করবে এবং সেই ক্লাসে ইনভাইট করবে। চলো নেক্সট কোয়েশন। আলাস্কা ডায়লগ হেল্ড বিটুইন হুইচ অফ দ্য ফলোইং টু কান্ট্রিজ, যে আলাস্কা সেই ডায়লগ, সে ইন্টারন্যাশনাল একটি ডায়লগ হয়েছিল যে বিটুইন হুইচ অফ দ্য টু কান্ট্রি, যে নিচের দুটি কান্ট্রির মধ্যে কোনটির মধ্যে হয়েছিল সেই ডায়লগ, আলাস্কা ডায়লগ। ইয়েস, সেটি রিসেন্ট ঘটনা যে আলাস্কা ডায়লগ হয়েছিল নিচের কোন দুটি কান্ট্রির মধ্যে। সো আমাদের এখানে রাইট অ্যান্সার হবে যে অপশন এ, চাইনা অ্যান্ড ইউএস। চাইনা এবং ইউএস এর মধ্যে সেই ডায়লগ হয়েছিল, সেই আলাস্কা ডায়লগ হয়েছিল চাইনা এবং ইউএস এর মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 5, নেম দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স, যে ভারত স্বাধীনতা হওয়ার পর যে প্রথম চিফ জাস্টিস কে ছিলেন। হুইচ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স, যে 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর প্রথম চিফ জাস্টিস কে ছিলেন। সো এখানে আমার রাইট অ্যান্সার হবে যে দ্যাট ইজ অপশন এ, যে স্যার হরিলাল জেকিসুন্দর কানাই। সো উনি ছিলেন প্রথম ইন্ডিয়ার চিফ জাস্টিস যে আফটার ইন্ডিপেন্ডেন্স। তোমরা চাইলে ফ্রেন্ড আমাদের অন্যান্য ক্লাসগুলো দেখতে পারো। আমাদের সেসব ক্লাসগুলো আমাদের চ্যানেলের প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, সেখানে অবশ্যই সেসব ক্লাসগুলো দেখে নেবে। আমরা বিভিন্ন সাবজেক্টের উপর ক্লাস করেছি, লাইক ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ত্রিপুরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার, জব অ্যান্ড টেস্ট কোয়েশনস, প্রিভিয়াস ইয়ার কোয়েশনস এবং আরও অনেক কিছু। তোমরা অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে সেসব ক্লাসগুলো দেখতে পারো। চলো নেক্সট কোয়েশন। হু ইজ দ্য কারেন্ট চেয়ারম্যান অফ টাটা গ্রুপ, দ্য টাটা গ্রুপ, সেই টাটা গ্রুপের কারেন্ট চেয়ারম্যান কে, যে বর্তমান টাটা গ্রুপের কারেন্ট চেয়ারম্যান কে। সো আমাদের রাইট অ্যান্সার হবে যে বর্তমান টাটা গ্রুপের কারেন্ট চেয়ারম্যান হলো নটরাজন চন্দ্রশেখরন। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, যে টাটা গ্রুপের বর্তমান চেয়ারম্যান হলো নটরাজন চন্দ্রশেখরন। নাম্বার 7, হুইচ ইয়ার দ্য সাইমন কমিশন কেম টু ইন্ডিয়া, দ্য সাইমন কমিশন কখন আসে। তো সাইমন কমিশন কোন সালে এসেছিল যে ইন্ডিয়ার মধ্যে। আমরা জানি যে আফটার সাইমন কমিশন 1930 আইএনসির দ্বারা রিকোয়েস্ট করা হয়েছিল যে ইন্ডিয়ান পিপলকে যাতে 26 জানুয়ারি অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে সেলিব্রেশন করা হয়, এবং সেটি ছিল হিস্ট্রিক মোমেন্ট যে লাহোর সেশনে সেটি হয়েছিল। তো আমাদের এখানে কোয়েশন যে হুইচ আর দ্য সাইমন কমিশন কেম টু ইন্ডিয়া। সো এখানে রাইট অ্যান্সার হবে যে অপশন সি, যে 1928, যে 1928 সালে সাইমন কমিশন ইন্ডিয়াতে এসেছিল। তোমরা অবশ্যই মনে রাখবে। নেক্সট কোয়েশন নাম্বার 8, অপারেশন টুইস্ট ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোইং ব্যাংক, যে অপারেশন টুইস্ট ইজ নিচের কোন ব্যাংকটির সাথে সম্পর্কিত অপারেশন টুইস্ট। সো আমাদের এখানে রাইট অ্যান্সার হবে যে অপারেশন টুইস্ট রিলেটেড টু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অপারেশন টুইস্ট ইজ রিলেটেড টু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে অপারেশন টুইস্ট ইজ রিলেটেড। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, যে আরবিআই। নেক্সট কোয়েশন। ইন 2021 হুইচ অ্যামং দ্য কান্ট্রিজ দ্যাট স্পেন্ড দ্য মোস্ট অন দেয়ার মিলিটারি, যে মিলিটারির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে স্পেন্ড করে নিচের কোন কান্ট্রি। 2021 রিপোর্ট অনুযায়ী 2021 নিচের কোন কান্ট্রি সবচেয়ে বেশি সামরিক বাহিনীর ক্ষেত্রে খরচ বহন করে নিচের কোন কান্ট্রি। সো আমাদের রাইট অ্যান্সার হবে, আশা করি জানবে সেটার আনসার সবাই, যে আমেরিকা। ইয়েস, আমেরিকা হলো সেই কান্ট্রি যার মিলিটারির মধ্যে সবচেয়ে বেশি মিলিটারি স্পেন্ড করা হয়। নেক্সট কোয়েশন। ডেনিশ রেড ক্রস হ্যাজ রিলিজ হুইচ অফ দ্য ফলোইং বোনস। সো ডেনিশ রেড ক্রস নিচের কোন বোনটি রিলিজ করেছিল। সো এখানে রাইট অ্যান্সার হবে যে অপশন বি, যে বলকানো বোন। যে বলকানো বোন সে ডেনিশ রেড ক্রস রিলিজ করেছিল। নেক্সট কোয়েশন। আমাদের এই কোয়েশনগুলো হতে পারে অনেকের জন্য আননোন বাট খুবই ইম্পর্টেন্ট।
এবং আমি আশা করব যে এই কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকে কয়েকটি কোয়েশ্চেন তো অবশ্যই পাবে। তো তার জন্য অবশ্যই লাস্ট অবধি দেখবে এবং চাইবে যে প্রত্যেকটা কোয়েশ্চেন পার্টিসিপেট করার। কোয়েশ্চেন নাম্বার 11, দ্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ফর 2019 হ্যাজ বিন গিভেন টু। তো সেই জ্ঞানপীঠ আর জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2018 নিচের কাকে দেওয়া হয়েছিল? তো সেটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড, নিচের 2019-এ সেটি কাকে দেওয়া হয়েছিল? সো আমাদের এখানে রাইট অ্যান্সার হবে যে অপশন বি, আকিতাম আচুথান নাম্বো 3। তো ওনাকে দেওয়া হয়েছিল সেই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ফর 2019। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 12, দ্য ইন্ডিয়ান নেভি হ্যাজ কমিটেড অপারেশন সংকল্প উইথ দ্য নেভি অফ। যে ইন্ডিয়ান নেভি সেই অপারেশন সংকল্প নিচের কোন নেভির সাথে সেটি করেছিল? অপারেশন সংকল্প, ইয়েস। সো আমাদের রাইট অ্যান্সার হবে যে অপারেশন সংকল্প নিচের ইন্ডিয়ান নেভির সাথে বাহরিন, যে অপশন সি, যে বাহরিন নেভির সাথে ইন্ডিয়ান নেভি সেটি করেছিল অপারেশন সংকল্প। নেক্সট কোয়েশ্চন, তোমরা অবশ্যই লাস্ট অবধি থাকবে এবং তোমাদের কোনো ডাউট কোয়ারি থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের জানাতে পারো এন্ড অফ দ্য ক্লাস, এবং তোমরা লাইভ চ্যাটের মধ্যে অবশ্যই আনসার করে যাবে সবটি কোয়েশ্চন তোমাদের কতগুলো হচ্ছে। সো কোয়েশ্চন নাম্বার 13, আন্ডার দ্য ভিলেজ উজ্জ্বলা স্কিম LED bulb will be given for rupees। দে আন্ডার দ্য ভিলেজ অফ উজ্জ্বলা স্কিমের আন্ডারে যে LED বাল্ব তো দেওয়া হয়, তো সেই LED বাল্বকে যে কত টাকা করে দেওয়া হতো? যে LED বাল্ব উইল গিভেন ফর রুপিস, যে কত টাকার বিনিময়ে সেই LED বাল্ব দেওয়া হতো? তো আমাদের রাইট অ্যান্সার হবে যে অপশন এ, যে 10 টাকা করে, ইয়েস, 10 রুপিস করে পার পিস 10 রুপিস করে LED বাল্ব সবাইকে দেওয়া হতো আন্ডার দ্য ভিলেজ অফ উজ্জ্বলা স্কিম। আর উজ্জ্বলা স্কিমের আন্ডারে সেই LED বাল্বগুলো প্রদান করা হয় প্রত্যেকটা ভিলেজে 10 টাকা করে, পার পিস 10 রুপিস। কোয়েশ্চন নাম্বার 14, ইউনিয়ন পাওয়ার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি মিনিস্টার ইজ। যে ইউনিয়ন পাওয়ার অ্যান্ড নিউ রিনিউয়েবল এনার্জি মিনিস্টার নিচের কে? সো আমাদের রাইট অ্যান্সার হবে যে ইউনিয়ন পাওয়ার অ্যান্ড নিউ রিনিউয়েবল এনার্জি মিনিস্টার হলো অপশন সি, যে রাজকুমার সিং হলো ইউনিয়ন পাওয়ার অ্যান্ড নিউ রিনিউয়েবল এনার্জি মিনিস্টার। পাশাপাশি আমরা সেটিও জানি যে প্রকাশ জাভড়েকর অ্যান্ড রবিশঙ্কর প্রসাদ, আমরা হচ্ছে জানি যে রবিশঙ্কর প্রসাদ হলো IT মিনিস্টার, ইয়েস। রবিশঙ্কর প্রসাদ তোমরা সবাই জানো যে IT মিনিস্টার অফ ইন্ডিয়া। এবং প্রকাশ জাভড়েকর তাহলে কি? প্রকাশ জাভেদকর হলো মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এবং রবিশঙ্কর প্রসাদ হলো IT মিনিস্টার। নেক্সট কোয়েশ্চন, Catch the Rain campaign is launched on 22nd March. Yes, সেই ক্যাম্পেইন যে Catch the Rain campaign সেটি লঞ্চ করেছিল 22nd মার্চ। আন্ডার হুইচ মিনিস্ট্রি ইট ওয়াজ লঞ্চ? কোন মিনিস্ট্রি আন্ডারে সেটি লঞ্চ করা হয়েছিল? সো আমাদের রাইট অ্যান্সার হবে যে অপশন এ, জলশক্তি মিনিস্ট্রি আন্ডারে সেই ক্যাচ দ্য রেইন ক্যাম্পেইন সেটি লঞ্চ হয়েছিল। হু ইজ দ্য ইন্দাস রিভার্স কমিশনার অফ ইন্ডিয়া? যে ভারতের সিন্ধু জল কমিশনার কে ছিলেন, বা ভারতের সিন্ধু জল কমিশনার কে? হু ইজ দ্য ইন্দাস রিভার কমিশনার অফ ইন্ডিয়া? সো আমাদের রাইট অ্যান্সার হবে যে অপশন সি, যে প্রদীপ কুমার সাক্সেনা হলো যে ইন্দাস ওয়াটার কমিশনার অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চন নাম্বার 17, ইন প্যারাশুটিং ওয়ার্ল্ড কাপ 2021 হুইচ প্যারা অ্যাথলিট ওন গোল্ড মেডেল? নিচের প্যারাশুটিং ওয়ার্ল্ড কাপ 2021 নিচের কোন প্যারা অ্যাথলিট যে গোল্ড মেডেল পেয়েছিল? সো এখানে রাইট অ্যান্সার হবে যে সিংরাজ সেই প্যারা অ্যাথলিট, সে গোল্ড মেডেল পেয়েছিল 2021 ইন প্যারাশুটিং ওয়ার্ল্ড কাপ 2021। নেক্সট কোয়েশ্চন, ইন্ডিয়া ফার্স্ট গভর্নমেন্ট অ্যানিম্যাল অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক স্টার্টেড ইন। যে ইন্ডিয়ার প্রথম গভর্নমেন্ট অ্যানিম্যাল অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক যেটি প্রাণীদের জন্য অ্যাম্বুলেন্স স্টার্ট করেছিল, সো সেটি কোন স্টেট স্টার্ট করেছিল? দ্যাট ইজ ত্রিপুরা, আসাম, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড অরুণাচল প্রদেশ। তো এখানে রাইট অ্যান্সার হবে যে অপশন সি, যে অন্ধ্রপ্রদেশ স্টেট প্রথম স্টার্ট করেছিল যে অ্যানিম্যালদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা, সেই অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট সেটি স্টার্ট করেছিল।
নেক্সট কোয়েশন, ফ্রিডম পাইনাপেলস মুভমেন্ট ইজ রিলেটেড টু হুইচ কান্ট্রি? যে ফ্রিডম পাইনাপেল, তোমরা রিসেন্ট ঘটনা তোমরা যদি শুনে থাকো আশা করি জানবে যে ফ্রিডম পাইনাপেল মুভমেন্টটা কি। আসলে সেটি পাইনাপেল নিয়েই ছিল সেই মুভমেন্টটি। আমরা জানি যে তাইওয়ানের মধ্যে অনেক পরিমাণ পাইনাপেল প্রোডাকশন করা হয়, সেই পাইনাপেলকে নিয়ে সেই মুভমেন্ট স্টার্ট করেছিল। তাইওয়ান সবচেয়ে বেশি পরিমাণে পাইনাপেল এক্সপোর্ট করতো, বাট তাইওয়ানে যখন বেশি পরিমাণে পাইনাপেল এক্সপোর্ট করতো এবং সেই এক্সপোর্ট প্রবলেমকে নিয়ে তখন সে তাইওয়ান থেকে ফ্রিডম পাইনাপেল মুভমেন্ট স্টার্ট করে। নেক্সট কোয়েশন, সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন ইজ হেডকোয়ার্টার। দ্য সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইয়েস, আশা করি জানবে যে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন হেডকোয়ার্টার হলো, দ্যাট ইজ অপশন সি, যে বেইজিং চায়নার মধ্যে ছিল সাংহাই কর্পোরেশন। SCO, তোমরা সবাই SCO করার নাম শুনেছো আশা করি। SCO অর্গানাইজেশন হলো বেইজিং চায়না হলো সেই SCO অর্গানাইজেশন হেডকোয়ার্টার। নেক্সট কোয়েশন, হোস ট্রিবিউটারিজ আর ক্যান অ্যান্ড বেটুয়া। যে ক্যান অ্যান্ড বেটুয়া নিচের কোন নদীর ট্রিবিউটারি, মানে দ্যাট মিনস উপনদী। যে ক্যান অ্যান্ড বেটুয়া দুটি সেটি হলো উপনদীর উদাহরণ। তো নিচের কোন নদীর সেটি উপনদী হবে? অপশন এ যমুনা, অপশন বি গঙ্গা, অপশন সি নর্মদা অ্যান্ড অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। সো আমাদের রাইট অ্যান্সার হবে যে ক্যান অ্যান্ড বেটুয়া সেটি উপনদী হলো যমুনা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, যে অপশন যমুনার উপনদী হলো যে ক্যান অ্যান্ড বেটুয়া। নেক্সট কোয়েশন, who has been become the first Indian film actor or actors to be awarded by FIFA Award 2021? যে FIFA 2021 নিচের কোন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে দেওয়া হয়েছিল? সো সেটি দেওয়া হয়েছিল যে FIFA Award 2021 সেটি দেওয়া হয়েছিল অপশন সি, যে অমিতাভ বচ্চনকে সেই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল FIFA Award 2021। সো আমাদের অপশন সি সঠিক উত্তরটি হয়ে যাবে। নেক্সট কোয়েশন, তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ফ্রেন্ড। তোমরা জানো যে আমরা 1 এপ্রিল থেকে মক টেস্টও নিয়ে আসছি। তো তোমাদের মধ্যে থেকে এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করে নেবে রেগুলার আপডেট এবং ইনফরমেশনের জন্য। সো কোয়েশন নাম্বার 23, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ OPEC? OPEC, ওপেকের ফুল ফর্ম কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম OPEC? সো এখানে রাইট অ্যান্সার হবে যে ওপেকের ফুল ফর্ম হলো অপশন এ, যে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ইয়েস, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ইট ইজ এ ফুল ফর্ম অফ ওপেক। এবং ওপেকে আছে জানি এট প্রেজেন্ট 14 মেম্বার কান্ট্রি। যে 14 মেম্বার কান্ট্রি সেখানে সেই ওপেকের মধ্যে এট প্রেজেন্ট আছে, বর্তমানে ওপেকের মধ্যে 14 মেম্বার কান্ট্রিজ আছে এবং সেটির হেডকোয়ার্টার হলো জানি যে আমরা ভিয়েনা। এবং ভিয়েনা কোথায় আছে তাহলে? ভিয়েনা হলো অস্ট্রিয়ার মধ্যে সেই ভিয়েনাটি অবস্থিত, ভিয়েনাটি। সো ভিয়েনাতে সেই ওপেকের হেডকোয়ার্টার আছে এবং তার মধ্যে 14 মেম্বার কান্ট্রিজ বর্তমানে এক্সিস্টিং করে। নেক্সট কোয়েশন, হু ইজ দ্য কারেন্ট ক্যাবিনেট সেক্রেটারি অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি নিচের কে ইন্ডিয়ার বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি? সো আমাদের রাইট অ্যান্সার হবে যে দ্যাট ইজ অপশন বি, দ্য রাজীব গৌবা। দ্য অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, যে রাজীব গৌবা হলো বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি অফ ইন্ডিয়া। অবশ্যই মনে রাখবে সেটি কারেন্ট ক্যাবিনেট সেক্রেটারি, খুবই ইম্পর্টেন্ট কোয়েশন। নেক্সট কোয়েশন, হু ইজ দ্য কারেন্ট সেক্রেটারি অফ PM মোদি? যে PM মোদির বর্তমান সেক্রেটারি কে? নিচের কে PM মোদির বর্তমান সেক্রেটারি? আশা করি জানবে যে PM মোদির বর্তমান সেক্রেটারি কে নিচের। সো এখানে রাইট অ্যান্সার হবে যে তোমরা সবাই জানো যে ডক্টর প্রমোদ কুমার মিশ্রা হলো কারেন্ট সেক্রেটারি অফ PM মোদি। যে PM মোদির যে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মোদির যে কারেন্ট সেক্রেটারি হলো যে ডক্টর প্রমোদ কুমার মিশ্রা। তো এই ছিল আমাদের তোমাদের সাথে 25 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনস। তোমরা কখনো বলবে না যে স্যার 25 কোয়েশনে কি আমাদের জানুয়ারি থেকে মার্চ অবধি পড়া কারেন্ট অ্যাফেয়ার্স কি শেষ হয়ে গেছে? তো সেরকম না, আমরা আপকামিং ডেজগুলো তো তার উপরে অন্যান্য পার্টগুলো নিয়ে আসবো। তো তোমরা তার জন্য অবশ্যই সবগুলো পার্ট করবে এবং পাশাপাশি তোমাদের মধ্যে থেকে এখনো যদি কেউ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই করে নেবে। যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই তোমাদের কমেন্ট আমাদেরকে মোটিভেট করবে এরকম আরও ক্লাস নিয়ে আসতে।
এবং তোমরা জানো যে আমরা বিভিন্ন সংখ্যক ক্লাস দিচ্ছি অন্য বিভিন্ন সাব টপিকের উপর। তোমাদের রিকোয়েস্টকে রেখেই আমরা বিভিন্ন টপিকের উপর ক্লাস দেওয়ার ট্রাই করছি। তো তার জন্য অবশ্যই তোমাদের মধ্যে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নেবে। এবং পাশাপাশি তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো, সেখানে আমরা ক্লাসের সকল প্রকার আপডেট এবং পিডিএফ শেয়ার করে থাকি। সো আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস ক্লিক ত্রিপুরা এক্সাম, তোমরা সেখানে জয়েনের সবগুলো প্রিভিয়াস পিডিএফ এবং ক্লাস সেখান থেকে দেখে নিতে পারবে। সো এই ছিল আজকে আমাদের ক্লাস। যারা আমাদের সাথে লাস্ট অবধি ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত দেখবে এবং আমাদের সাথে তোমরা তোমাদের প্রিপারেশনকে আরও বেটার করবে। এবং আমরাও চাইবো যে তোমাদেরকে যতটুকু পারা যায় আমরা হেল্প করতে। তো তার জন্য আমাদের একটি ক্লাসও মিস করবে না, প্রত্যেকটি ক্লাস দেখবে এবং চাইলে তোমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারো আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে। সো ওয়ান্স সেকেন্ড থ্যাংক ইউ অল, হ্যাভ এ গ্রেট ডে।